मेरा बाबाजीरा नौजवान तरुणेरा हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम के अमर अल्लाह रब्बुल आलामीन ताइफेर माटी दिए अपनार किना माहे मुहर्रमेर माटी दिए हजरत आदम के अमर अल्लाह रब्बुल आलामीन যখন কিনা বানালেন বাবা এ আল্লাহ পাকের বান্দা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ভাইরা বাবাজিরা নওজওয়ান তরুণেরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো আগমনের মাস বাবা এই মাসটা আমাদের কাছে এমন একটা মাস বাবা এ নওজওয়ান তরুণেরা নবীর উম্মত উম্মতানি গণেরা আমরা নবীকে ভালোবাসি বলে নবীজির এই আগমনের মাসটা আমাদের বেশি मोहब्बत लगे बेशी भालो लगे भाईरा बाबाजीरा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जीवन आदर्श यदि आमरा जाना बोझा करी नबी मुहम्मदुर रसूलुल्लाह आखलाक यदि आमरा जाना बोझा करी मुहम्मदुर रसूलुल्लाह 63 বছর जिंदगी यदि आमरा जाना बोझा करी विश्वास करुन बाबा आमरा बक्तारा यदि मुहम्मदुर रसूलुल्लाहर जीवনের आदर्श নিয়ে আলোচনা করি বছরের পর বছর আপনার কিনা যুগের পর যুগ চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আখলাক আদর্শ আর চরিত্র বর্ণনা করে পৃথিবীর কোন মানুষ কোনদিন শেষ করতে পারবে না পারবে কি কেন নবীজির জিন্দেগি শুরু হয়েছে নবীদের জিন্দেগি কোন দিন থেকে কবে থেকে শুরু হয়েছে যদি না আদম নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে তাই না সেদিন থেকে রাসূলুল্লাহ বলেছেন আমার নবী পাক জানিয়ে দিয়েছেন কুল্লু আদামা নবিয়ুন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে রাসূল বললেন বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তা আমার আল্লাহ তাকে সৃষ্টি করেননি এমন কি আদমের তৈরি মাটি আমার আল্লাহ যখন সৃষ্টি করেননি আদমের তৈরি পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেননি আদমের বডি যখন সৃষ্টি হয়নি আদমকে আমার আল্লাহ মানব আকার হিসাবে যখন বানাননি তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মুবারককে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা নওজওয়ান তরুণেরা আরশে আজিম যখন সৃষ্টি হননি ও আল্লাহর বান্দা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুজাসসামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরেকবার বলুন সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা নওজওয়ান তরুণেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাটি দিয়ে আপনার কিনা মাহে মুহররমের মাটি দিয়ে হযরত আদম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা বানালেন বাবা এ আল্লাহ পাকের বান্দা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আদমের রূহকে আল্লাহ আদমের ভিতরে পৌঁছে দিলেন বারবার রূহটা আদমের ভিতরে পৌঁছে দেওয়া হয় আর আদমের ভিতর থেকে রূহটা বারবার হয়ে চলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহকে জিজ্ঞাসা করেছিল ও আদমের রূহ বারবার আমি তোমাকে আদমের ভিতরে প্রবেশ করতে বলি আর তুমি তার ভিতরে পৌঁছে যাও বারবার কেন বাহির হয়ে যাও ওই সময় আদমের রূহ বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আদমের বডিটার ভিতরে এত অন্ধকার আমি আদমের রূহের বডির ভিতরে তো থাকতে পারছি না ভাইরা বাবাজিরা নওজওয়ান তরুণেরা খুব ঠান্ডা মাথায় বোঝুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদমের রূহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদমের রূহ তুমি একবার আরশে আজিমের নিচের দিকে তাকিয়ে দেখো একটা তারকারাজি লটকানো রয়েছে ওই তারকার দিকে একবার তুমি ফিরে তাকাও আদমের রূহ ওই সময় আরশে আজিমের নিচে একটি তারকা লটকানো রয়েছে মামা ওই তারকার দিকে আদমের রূহটা যখন ফিরে দেখালো আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ওই সময় বলেছিল ও জিবরাইল আমিন ওই তারকারাজিতে একটু হাত বুলিয়ে নিয়ে আদমের রূহের উপরে একটু বুলিয়ে দাও জিবরাইল আমিন তারকারাজির গায়ে হাতটা বুলিয়ে নিয়ে আদমের রূহের উপরে যখন বুলিয়ে দিলেন বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের জন্য আদমের রূহকে আদেশ করেছিল ও আদম
আদমের রূহু আদমের ভিতরে তুমি প্রবেশ করো। আদমের রূহকে আমার আল্লাহ তৃতীয়বার যখন প্রবেশের জন্য আদেশ করলেন, মামা আদমের রূহটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু আর বাহির হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, ও রাব্বুল আলামিন আল্লাহ, বারবার আদমের রূহটা বার হয়ে আসছিল, এবার আর কেন বাহির হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল, এ আমার ফেরেশতারা আমার আরশে আজিমের নিচে যে তারকারাজিটা জল আপনার কিনা উজ্জ্বল তারকারাজিরা লটকানো রয়েছে, তোমরা জানো না ওই তারকারাজিটা অন্য কেউ না, আমার দোস্ত যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নূরের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আদমের রূহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। আজ রূহটা এর জন্য বাড়া হয় না, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের ওসিলায় আদমের বডির ভিতরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকময় নূরের রোশনাই বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আদমের রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে যখন পৌঁছে দিয়েছিল, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে তাকিয়েছিলেন। বারবার হযরতে আম্মা হাওয়া আদমের কপালের দিকে বারবার তাকায়। হযরতে আদম হাওয়াকে বলেছিল, ও বিবি হাওয়া, আমার কপালের দিকে তুমি বারবার কেন এমন ভাবে অবাক হয়ে কেন তাকিয়ে থাকো? হযরতে আম্মা হাওয়া বলেছিলেন, ও আমার প্রিয় পিরানের স্বামী হযরতে আদম, আপনি জানেন না আপনার কপাল থেকে একটা নূরের আলো, নূরের জ্যোতি আমি দেখতে পাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আমার কপাল থেকে পেশানি থেকে যে নূরটা প্রকাশ পাচ্ছে, এই নূরটাকে হযরতে আমার আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ওরে আদম, তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ তোমাকে বানাতাম না, আমি আল্লাহ যার খাতিরে তোমাকে সৃষ্টি করেছি, ফেরেশতা কুলকে সৃষ্টি করেছি, আরশে আজিমকে সৃষ্টি করেছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে সৃষ্টি করেছি, তোমাকে এবং তোমার বিবিকে যার খাতিরে বানিয়েছি, তার নূর মোবারকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে মওজুদ রেখেছি। ওই নূরটা অন্য কেউ না, ওই নূরটা হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষায় এসেছে, আদমের পেশানি থেকে আপনার কিনা যুগে 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 সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পেশানিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার কিনা পৌঁছে দিয়েছিলেন। সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেশানিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। হযরত ইসহাক নবী তার কপালে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরকে পৌঁছে দিয়েছিলেন। এমন করে যেতে যেতে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কপাল থেকে নিয়ে হযরতে আব্দুল্লাহ যিনি আমার নবীর আব্বা জান, এই আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানি থেকে আমাদের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহার পেশানিতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে পৌঁছে দিয়েছিলেন। হযরতে আমিনা বর্ণনা করেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার যুবকেরা, শুনে রেখে দাও, আমি আমিনা যতটুকু জানি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যখন গর্ভধারণ করেছি আমার ঘরটা ছিল বড় অন্ধকার, আমার ঘরে কোনো আলো ছিল না, আমার ঘরে কোনো বাতি ছিল না, আমার ঘরে এমন কোনো আলোর ব্যবস্থা ছিল না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে এসেছিল প্রত্যেক রাত্রে আমি আমিনা বর্ণনা করছি আমার ঘরটা
আমার ঘরটা যেন নূরের আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা আরো বর্ণনা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখতে পাচ্ছি শাম সিরিয়ার অট্টালিকাগুলো আমার মুহাম্মাদের জিসিম মোবারক থেকে, আমার মুহাম্মাদের জিসিম মোবারক থেকে নূরের আলো এমন ভাবে আপনার কিনা নূরের আলো এমন ভাবে সিরিয়া এবং শাম দেশের অট্টালিকায় গিয়ে নূরের আলো এমন ভাবে পৌঁছে গিয়েছে, গোটা শাম সিরিয়া যেন আমি আমিনা আমি সচোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিসিম মোবারকের নূরের আলোতে আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ যার শান যার মান বর্ণনা করলে যারা আশিকে রাসূল হয় তাদের কিন্তু এমনি এমনি কিন্তু মজা লাগে। কি কথা সত্য না মিথ্যা বাবা? যাকে ভালোবেসে বাসেন তার কথা তো শুনতে বেশি ভালো লাগে, আর যাকে ভালোবাসেন না তার কথা বললে রাগ হয়। হয় কি হয় না বাবা? হয় কি হয় না বলেন? আচ্ছা, আবু জেহেলের কাছে যদি নবীজির শান নিয়ে আমি শোনাই, আবু জেহেলের ভালো লাগবে? বলেন বলেন। কিন্তু আবু বকর বা ওমর বা হযরতে বিলালের কাছে যে নবীর কথা যদি বর্ণনা করি, কি যদি কেউ করে থাকে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে বাবা? আপনাদের অন্তরে যদি নবীর কথা ভালো লাগে, বিশ্বাস করুন আমি এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, আপনাদের অন্তরে নবীর মহব্বত আছে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি আগেই বলেছি, জাহান্নাম কাউকে দেখে ভয় পায় না, যার কলিজার ভিতরে হুজুরের মহব্বত রয়েছে তাকে দিয়ে জাহান্নাম ভয় পায়। কি কথা সত্য না মিথ্যা বাবা? জাহান্নাম কাকে দেখে ভয় পায়? যে দেশের প্রধানমন্ত্রী বাবা থাক, দরকার নাই, তাই না? জাহান্নাম ওসব কাউকে চেনে না, জাহান্নাম আশিকে রাসূলকে চেনে। নবীজিকে যারা বেশি মহব্বত করেছে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ কি করেছে বলেন বলেন? হারাম করে দিয়েছে। একটা প্রমাণ দিচ্ছি, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জানের টুকরা সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির একেবারে কাছের মানুষ, নবীজির খাদেম ছিলেন। হযরতে আনাস আর হযরতে আবু হুরায়রা, কি পানির ঝাপটা আসছে নাকি? এই ঝাপটা আসছে? ঠিক আছে। হযরতে আনাস আর আবু হুরায়রা রাসূলুল্লাহর খুব কাছাকাছি থাকতেন, রাসূলের তারা খেদমতে থাকতেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর নবীর একজন গরীব সাহাবী, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, নবীজির একজন গরীব সাহাবী হুজুরকে দাওয়াত দিয়েছেন। নবীকে দাওয়াত দিয়ে বাড়ি আনা আনন্দের ব্যাপার না বাবা? কি আনন্দের ব্যাপার না? কেন? নবী তো হচ্ছে রহমত। নবী যেখানে কদম রেখেছে ওই জায়গাটা রহমতে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। নবী হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছেন, হালিমার ঘরটা ছিল কি? হালিমার ঘরটা ছিল একেবারে দুর্ভিক্ষের মতন, স্তনে দুধ ছিল না, বাড়িতে খাওয়া হতো না, গরিব ছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের কদম পড়েছে হালিমার ঘর, হালিমার ঘরটা কি হয়েছে বলেন? বরকত আর রহমতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কি কথা সত্য না মিথ্যা বাবা?
হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ কয়েক দিনের সন্তান আমি যখন আমার ঘরে এনেছি আমি অবাক হয়ে যাই। আমার স্বামী হারেসা তখন কিনা বলছিল, ও আমার পিনারের বিবি, ও হযরতে হালিমা আমি বড় ক্ষুধার্ত, আমার গোয়াল ঘরে তো ছাগল রয়েছে। হযরতে হালিমা বললেন, পিনারের স্বামী হারেসা আপনি একটু ওই গোয়াল ঘরেতে গিয়ে ছাগলের স্তন থেকে দুধ দুয়ে নিয়ে আসেন। হারেসা ওই সময় বলেছিল, এই পিরানের বিবি ছাগলগুলো তরুগারুগুলো আমি যা ক্ষুধা আমার লেগে গিয়েছে, সামান্য দুধ হয়তো ছাগলের বাট থেকে স্তন থেকে আমি হয়তো তার কাছ থেকে নিতে পারবো, কিন্তু আমার তো পেট ভরবে না, তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত। হযরতে হালিমা বলেছিল, ও পিরানের স্বামী হারেসা আপনি একটু ছাগলের কাছে পৌঁছে যান। হযরতে হারেসা যখন কিনা ছাগলের কাছে পৌঁছে গেলেন, স্তনে যখন কিনা হাতটা লাগিয়েছিল, বাবা আল্লাহর কসম করে বলছি, হযরতে হালিমা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসার কারণে রোগারুগ্ন দুর্বল ছাগলের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি হারেসা আমি হালিমা অবাক হয়ে যায়। আমার একটি ছাগল নয়, যত ছাগলগুলো ছিল সমস্ত ছাগলের স্তনগুলো দুধে পরিপূর্ণ, অর্থাৎ মুহাম্মদ আমার ঘরে এসেছে, আল্লাহ গোটা রহমত তো আজ হালিমার ঘরে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটুখানি অল্প রহমত না গোটা রহমত? পুরোপুরি রহমত তো হালিমার ঘরে। ও নজরুলেরা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন কিনা মক্কা থেকে হিজরত করে আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে যাচ্ছিলেন, আল্লাহর নবী 3 দিন 3 রাত পার হয়ে গেল। হুজুরের কাছে যতটুকু খরমা খাজুর আর পানি ছিল, হযরত আবু বকরের কাছে যতটুকু খাদ্য পানি ছিল সব শেষ হয়ে গিয়েছে। বাবা মরুভূমির গরম বালুর উপর দিয়ে আমাদের জানেন নবী সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম মোবারক গুলো ফেলে 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 যাচ্ছিলেন। বাবা আমার নবী আগে যায়, হযরত আবু বকর পিছনে পিছনে যায়। বাবা হযরত আবু বকরকে আমার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাচ্ছি, একটু বিশ্রাম নেওয়া যাক। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওই ঘরে দূরে একটা ঘর দেখতে পাওয়া যায়, চলুন না আমরা ওই ঘরের আড়ালে গিয়ে একটু বিশ্রাম নেই। সূর্যের আলোটা যেদিকে পড়ে অপর সাইডে আমরা একটু বিশ্রাম নেব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে ওই সময় ঘরের আড়ালে সাইডে বসে বললেন। বাবা উম্মে মিস্তা বলে ওই ব্যক্তির নাম। বাবা উম্মে মিস্তা ওই ঘরের মালিক ছিলেন একজন কালো রঙের মহিলা। বাবা খুব মোটা সোটা লম্বা সম্মা মানুষ। উম্মে মিস্তাকে লক্ষ্য করে হযরত আবু বকর বলেছিল, ও হযরত উম্মে মিস্তা, আমাদের জানেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে যাচ্ছে। ও হযরত উম্মে মিস্তা, আপনার ঘরে এমন কি কিছু খাওয়া রয়েছে? আমার জানেন নবী বড় ক্ষুধার্ত, আমার নবী আর হাঁটতে পারেন না, আমার নবী আর চলতে পারেন না। উম্মে মিস্তা বলেছিল, আপনাকে আমরা চিনি না, আপনাদেরকে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে খাওয়ার কিছু নাই, এমন কিছু নাই যে আমি আপনাদেরকে খেতে দেব। উম্মে মিস্তা বলেছিল, আমার ঘরে একটি ছাগল রয়েছে যার এখনো আপনার কিনা বাচ্চা হয়নি, আর বাচ্চা না হলে তো দুধও হয় না, ঠিক না ভুল? এই বাচ্চা যদি না হয় তাহলে দুধ কি হয়? রাসূলের মুজিজা। অসুবিধা হচ্ছে আপনাদের? পানি হচ্ছে হোক, আমি আমার সময় মতন একটু বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এই আল্লাহর নবীর উম্মত উম্মে মিস্তা বলেছিল, আমার ঘরে যে ছাগলগুলো ছিল আমার স্বামী তাদেরকে চড়ানোর জন্য জঙ্গলে বনে নিয়ে চলে গিয়েছে। একটা ছাগল বড় দুর্বল, হাঁটতে পারে না,
চলতে পারে না বলে স্বামীর রাগ আর গুসা করে আমার ঘরে বাড়িতে রেখে গিয়েছে। একটি ছাগল ছাড়া আমার ঘরে কিছু নাই। উম্মে মিস্তার কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে পয়গাম নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মালিক মহিলা, নাম তার উম্মে মিস্তা। সে বলল তার ঘরে একটা রোগারুগ্ন দুর্বল কিনা ছাগল রয়েছে, যার এখনো বাচ্চা হয়নি, একেবারে জয়ীফ আর দুর্বল। হুজুর, ওই ছাগল ছাড়া আর অন্য কিছু নাই। আল্লাহ নবী বলেছিল বাড়ির মালিক উম্মে মিস্তাকে বলো ওই ছাগলটা যদি আমি রাসূলুল্লাহ আমার হাতে দেয়, আমার কাছে দেয়, আমি অবশ্যই তার থেকে আমার খাওয়ার আহারের ব্যবস্থা করে নেব। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? আর রাহিকুল মাখতুমে লেখা আছে উম্মে মিস্তা চিন্তা করছে এ তো এমনি রোগা দুর্বল ছাগল, কখন না জানি মরে যাবে। তা মেহমান গুলো বড় অসহায়, চাচ্ছে বারবার, দিতে অসুবিধা কোথায়? দিতে অসুবিধা কোথায়? উম্মে মিস্তা কি করল? আল্লাহ নবীর প্রাণের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দুর্বল রোগারুগ্ন ওই ছাগলটা উম্মে মিস্তা হযরত আবু বকরের হাতে তুলে দিল। বাবা, আল্লাহ নবী ওই সময় বললেন আবু বকর ঘরের মালিককে বলো, উম্মে মিস্তাকে বলো একটা পেয়ালা বা একটা পাত্র দিতে। আবু বকর গিয়ে বলছে আম্মা একটা পেয়ালা বা একটা পাত্র আপনি আমাকে দেবেন? উম্মে মিস্তা বলছে পাগল নাকি? আরে বাবা, ও ছাগল এখনো তার বাচ্চা হয়নি, ও তো এমনি দুর্বল, ওর বাচ্চা হয়ও না। তা পাত্র বা পেয়ালা নিয়ে তুমি বাটি নিয়ে কি করবা? আবু বকর বললেন উম্মে মিস্তা আপনি জানেন না আমার সাথে যিনি আছেন তানাকে আপনি যেমন তেমন সাধারণ ভাববেন না। উম্মে মিস্তা আপনি জানেন না আজ আপনার ঘরের পাশে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান এসেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান। হযরতে উম্মে মিস্তা কি করেছিলেন? হযরত আবু বকর বারবার চাচ্ছিলেন বলে রাগ আর গুসা ভরে, যে বেটা শুনবে না এমন মনোভাব নিয়ে একটি পাত্র আবু বকরের হাতে দিয়েছিল। ও উম্মে মিস্তা যখন গেলেন আবু বকরের হাতে একটি পেয়ালা বা একটি পাত্র দিয়েছিল। বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই ছাগলের স্তনের নিচেই হাত রেখে যায়। বাবা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুনলে অবাক হয়ে যাবেন। বাবা, আমার নবী কতটা রহমত আর কতটা বরকত। ছাগলের স্তনে হাত রেখে যায়। বাবা, রোগারুগ্ন ছাগল বাবা, যার আজও বাচ্চা হয়নি, ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ নয়। ওই ছাগলের স্তন দিয়ে বাটি ভর্তি দুধ আল্লাহ পাকের নবীর মুজিজা, আল্লাহ পাকের নবীর কারণে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কে বলল, ও হযরতে আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ দুয়ন করেছি, কিন্তু আমি তো খেতে পারবো না। কারণ হলো এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিকের নাম উম্মে মিস্তা। তিনি যদি আদেশ না দেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো পান করতে পারবো না। কথাটা তো সত্য, তাই না বাবা? আরে যার ছাগল তার তো আদেশ চাই, তার হুকুম চাইবেন না? তার হুকুম লাগবে না? লাগবে। হযরত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক উম্মে মিস্তার কাছে গিয়ে বললেন, ও উম্মে মিস্তা, আপনার বাড়ি, আপনার পেয়ালাতে এখন দুধ পরিপূর্ণ, আপনি একটু আদেশ দিন। আমরা কিন্তু বড় ক্ষুধার্ত, বড় ভোকা। যদি আপনি আদেশ দেন
দুধটা আমরা একটু আমি খাবো, আমার সঙ্গী খাবে, যদি আপনি আদেশ দেন। উম্মে মিস্তা অবাক হয়ে যায়, এ কেমন করে সম্ভব? রোগা রুগ্ন দুর্বল ছাগলের স্তন থেকে কিভাবে দুধ দহন করলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদেশ দিলেন, হুজুর আমার দুধ পান করলেন, আবু বকরকে পান করালেন, আর বাকি দুধ উম্মে মিস্তার কাছে পৌঁছে দিলেন। ভুল আমাকে বুঝবেন না, রাসূলুল্লাহর মুজিজা দেখুন। উম্মে মিস্তা পরিপূর্ণ পেট ভরে দুধ পান করেছে, তার স্বামীর জন্য রেখে দিয়েছে। তার স্বামী যখন ঘরে এসেছে, উম্মে মিস্তা দুধটা তার সামনে যখন প্রেজেন্ট করেছে, বাবা ওই সময় উম্মে মিস্তার পিরানের স্বামী বলল, উম্মে মিস্তা তুমি দুধটা কিভাবে এমন ভাবে তুমি পেলে? উম্মে মিস্তা তখন ওই কথাগুলো বর্ণনা করেছিল। উম্মে মিস্তার স্বামী কিন্তু বাবা যেমন তেমন মানুষ ছিলেন না, যা সাধারণ মানুষ না বাবা, তিনি তৌরাত জবুর ইনজিলের একজন পণ্ডিত ছিল। ওই সময় উম্মে মিস্তা বলেছিল, অবাক হয়ে যাবেন, এমন একজন আশ্চর্যজনক মানুষ আমাদের ঘরের কাছে এসেছিল, যার হাতের বরকতে এই কিনা দুর্বল ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়েছে। আমি অবাক হয়ে যাই, যখন আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিল, আমি দূর থেকে লক্ষ্য করে যাচ্ছিলাম, কঠিন রৌদ্র, কিন্তু আমার প্রাণের স্বামী। আমি অবাক হয়ে যাই, আমি দেখতে পাই তার মাথার উপরে যেন আসমানের খণ্ডমেঘ ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মিস্তার প্রাণের স্বামী তৌরাত জবুরের পণ্ডিত হওয়ার কারণে তার বিবিকে বলেছিল, এ আমার বিবি, তুমি জানো না, আমি তোমাকে একটি কথা শোনাই, যার হাতের বরকতে আপনার কিনা দুর্বল ছাগলের স্তনে দুধ পরিপূর্ণ, যার চলার পথে খণ্ডমেঘ ছায়া করে, তিনি সাধারণ মানুষ না, জবুর আর ইনজিলের বর্ণনায় তিনি হলেন আল্লাহর আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, আজ হালিমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, মানে গোটা দুনিয়ার রহমত তো হালিমার ঘরে, ঠিক না ভুল? যদি রাসূলকে আমরা আপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি আমরা আপন করে নিতে পারি, আমাদের ঘরেও আল্লাহ রহমত দেবে কি দেবে না বাবা? কি দেবে না? নবীর কথা স্মরণ করলেই আল্লাহ রহমতের দরওয়াজা কি করবে? খুলে দেবে। যদি রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণ যদি না করি, আল্লাহ আমাদের থেকে রহমত তুলে নেবে। কি কথা ঠিক না ভুল? এই জন্য নবীকে সব থেকে বেশি আপন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা আছে। নবী কেমন ছিলেন, নবী কেমন, আজ তার কথা আমরা শুনবো। কেন শুনবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বসেরা মহামানব। এমন মানুষ দুনিয়াতে আসেননি, কিয়ামতের আগে আসবে কি? জোরে বলেন, আসবে কি? নবীর মতন কেউ হয়নি, আর হবে কি বাবা? হবেও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবথেকে সেরা মহামানব। বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শদীদ। আচ্ছা, আপনাদের কি গলার আওয়াজ কি চেপে গিয়েছে নাকি? লাউ গাছের গলার আওয়াজ তো মাঝে সাঝে বা ইলেকশনের সময় ঘুষি কাটা পার হয়ে সামলায় পৌঁছে যায়, বিশেষ করো। এখন আওয়াজ এত কম কেন? একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। পানি পানি হচ্ছে, হোক না, অসুবিধা কি? বর্ষাকালে তো পানি হবে, হবে কি হবে না বাবা? কিন্তু তাই বলে পানি হচ্ছে বলে নবী দিবস করব না, এটা কিন্তু উম্মতে মুহাম্মাদি মহাব্বতের উম্মতের কিন্তু এটা কিন্তু কাজ না। কি কথা ঠিক না ভুল বাবা? নবীজিকে আমরা ভালোবাসি তো নাকি? এই সবাই ভালোবাসেন?
কারা কারা ভালোবাসেন না হাত তোলেন, যারা ভালোবাসেন না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন। তা নবীর জন্য অন্তর যদি কাঁদে তাহলে ভালো না খারাপ বাবা? ভালো। কেন কাঁদবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। ও নওজওয়ান তরুণেরা, আমার নবীর আখলাকের কথা বলছিলাম, আমার নবীর আদর্শের কথা বলছিলাম। আমার নবী এমন একজন মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকে জিজ্ঞাসা করি, ও হযরতে আমেনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমাদেরকে শোনান। হযরত আমেনা বর্ণনা করে, ও দুনিয়ার মেয়েরা, যেদিন আমার নবী আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় এসেছিল, সকাল হয়েছে, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমার ঘরে পৌঁছে গিয়েছে। আমার ছেলে আব্দুল্লাহর ঘরে এমন একজন সোনার মানিকের আবির্ভাব হয়েছে। আব্দুল মুত্তালিব আমিনার ঘরে পৌঁছে গিয়ে আমিনার ঘরে প্রবেশ করে মামা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা শরীফ দেখে, চেহারা মোবারক দেখে আব্দুল মুত্তালিব খুশি হয়ে আমিনাকে বলতে লাগে, আমিনা তোমার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা মুহাম্মদকে আমার কোলে একটু দাও। বৌমা আমিনা তখন কি করেছিল? তার আদরের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিবের কোলে দিয়েছিল। ও সিরাতের গ্রন্থে লেখা রয়েছে, আব্দুল মুত্তালিব আমাদের জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাতা হাতিমে কাবার কাছে গিয়েছে। কাবা শরীফের কাছে গিয়ে, কাবা শরীফের পাশে গিয়ে মক্কার মানুষদেরকে একত্রিত করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজ আব্দুল মুত্তালিব কোলে নিয়ে দেখাচ্ছে। এ আল্লাহর বান্দা, শুনলে অবাক হয়ে যাবেন। আব্দুল মুত্তালিব বর্ণনা করে, আমার নাতি, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি হাতিমে কাবার পাশে যখন নিয়ে গিয়েছি, আমি দেখতে পাই গোটা আসমানটা সূর্যের আলোয় একেবারে রৌদ্র। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যখন হাতিমে কাবায় নিয়ে গিয়েছি, আমার যাওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখার সাথে সাথে গোটা আসমানের রৌদ্রটা সব দিকে দেখতে পাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে দেখতে পাই না। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান হলো, আমার নবীর মর্যাদা হলো, আমার নবীর শান হলো, নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘ আমার নবীকে ছায়া দিতেন, যেন হুজুরের শরীরে একটু রৌদ্র না লাগে। মামা এ নওজওয়ান তরুণেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্তবা কত মামা, ভুল আমাকে বুঝবেন না। আব্দুল মুত্তালিব বর্ণনা করে, আমার বেটা আব্দুল্লাহর ঘরে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকে যখন কিনা মুহাম্মদ আমার বেটা আব্দুল্লাহর ঘরে এসেছিল, আমি আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর কাছে গিয়েছি। সকাল বেলা আমি গিয়ে দেখতে পাই কাবা বাইতুল্লাহর ভিতরে 360টি প্রতিমা ছিল। আমি আব্দুল মুত্তালিব কাবার পাশে গিয়ে দেখি 360টি প্রতিমা সব উপুর হয়ে সিজদারত অবস্থায় তারা পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাত গ্রন্থে রয়েছে বাবা, পারস্যের পাদ্রীরা তারা অগ্নি উপাসক ছিল, অগ্নি পূজারী ছিল বাবা। 1000 বছর ধরে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল, তারা আগুনের পূজা করত, অগ্নি উপাসক বলা হয়। পারস্যর মাটিতে বাবা 1000 বছর ধরে আগুন তারা নিভতে দেয়নি। মানুষ চলে গিয়েছে, মানুষের মরণ হয়ে গিয়েছে, কিন্তু 1000 বছরের ভিতরে আগুন কিন্তু তারা নেভায়নি। তারা আগুনকে বড় দেবতা বলে মনে করত, আগুনকে তারা প্রভু বলে মনে করত, আগুনের তারা উপাস্য
বলে মানত মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছিল বাবা, পারস্যের মাটির 1000 বছরের আপনার কিনা জ্বলন্ত আগুনটা তপ করে নিভে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আর রাহিকুল মাকতুমের ভিতরে পড়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে এসেছিল বাবা, ওই দিনে আল্লাহর নবী আসার কারণে মক্কা শরীফ মদিনা শরীফ নয়, গোটা শাম সিরিয়া নয়, আল্লাহর জমিনের উপরে যত মরা মরা গাছ ছিল বাবা, যে গাছগুলো ফল শূন্য, পাতা শূন্য, ফুল শূন্য বাবা, যে গাছগুলো মরে শুকিয়ে গিয়েছিল, এ নওজওয়ানেরা আমার দিকে খেয়াল করুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছিল বাবা, মরা মরা গাছ হুজুরের শান, হুজুরের মুজিজা প্রকাশ করেছিল বাবা। নবীজি আসার কারণে মরা মরা গাছগুলো ফুল আর ফলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা